ওয়েল, সো ইমেল অ্যাকাউন্ট বুঝলাম। এখন ইমেল যখন আমার কাছে আসবে তখন দেখা যায় আমাদের প্রচুর পরিমাণে স্প্যাম ইমেল আমাদের মেইলে আসে। তো আমরা যদি স্প্যাম ফোল্ডারে যাই, আমরা দেখতে পাবো এখানে প্রচুর পরিমাণে স্প্যাম ইমেল, যেখানে ফিশিং লিংক থাকে অথবা র্যানসামওয়্যার ডাউনলোড করার জন্য বলে, ডাউনলোডেবল অনেক ফাইল থাকে। সো এই সমস্ত স্প্যাম ইমেল থেকে বাঁচার জন্য অনেক সময় আমাদের বিভিন্ন লোভনীয় অফার দেওয়া হয় এগুলোর মাধ্যমে। তো আমরা এই ধরনের স্প্যাম ইমেল যাতে আমার কাছে না আসে, আমরা কি করবো, একটু নিচের দিকে নামবো। নিচের দিকে নামার পর, সরি, ইমেলটা কোথায়, যে ইমেইলের ভিতরে আমরা দেখবো স্প্যাম ফিল্টার্স নামে একটা অপশন আছে, এটার উপরে ক্লিক করব। স্প্যাম ফিল্টারে ক্লিক করার পর আমরা দেখব আমাদের এই যে প্রসেস, এটা অন করা আছে কিনা, নাম্বার ওয়ান। নাম্বার টু, নতুন কোনো স্প্যামিং হইলে অটো ডিলিট অপশনটা, অর্থাৎ স্প্যাম বক্স সে ফিল্টার করে রাখবে, অর্থাৎ সেপারেটলি স্প্যাম নামে আলাদা একটা ফোল্ডারে স্প্যাম ইমেল গুলো যাবে। এটা যদি অফ করা থাকে অবশ্যই আমরা এটা অন করে দিব, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে অটোমেটিক্যালি ডিলিট নিউ স্প্যাম, অর্থাৎ যদি কোনো নিউ স্প্যামিং আসে, ইমেল আসে, যদি ওদের সিস্টেম বুঝে যে এটা স্প্যাম ইমেল, তো দেখা যায় বেসিক্যালি এদের সার্ভারটা অনেক মানুষ ইউজ করতেছে। সো সার্ভারে একটা স্প্যাম ইমেল যখন হিট করে, ও দেখেই বুঝতে পারে যে এই ধরনের যে কোনো ইমেলই স্প্যাম, বা এই ইমেলটা থেকে যে সমস্ত মেইলগুলো আসতেছে সে সবাইকে স্প্যাম করতেছে, তখন দেখা যায় ওই সেন্ডার থেকে সে ব্লক করে দেয় বা ইমেলটা ডিলিট করে দেয়। এই জন্য আমরা কি করবো, এই কনফিগার অটো ডিলিট অপশনটা অন করব। অটো ডিলিটটা অন করে দিলাম। ঠিক আছে, অন করে দেওয়ার জন্য আমাদের থ্রেশহোল্ড স্কোর যা আছে এটাই রাখবো। স্প্যামে আমাদের স্প্যামিং কিরকম হচ্ছে, মানে কত বেশি সে স্প্যাম করতেছে, এখানে আমরা একটা স্কোর দিয়ে দিলাম, থ্রেশহোল্ড 5। ঠিক আছে, তো এরপর আমরা রিটার্ন টু ওভারভিউ অপশনে চলে গেলাম। এরপর আমরা দেখবো যে একটা এডিশনাল কনফিগারেশন আছে একদম নিচে, হ্যাঁ, শো এডিশনাল কনফিগারেশনে চলে গেলাম। তো এখানে হোয়াইট লিস্ট এবং ব্ল্যাক লিস্ট দুইটা চমৎকার অপশন আছে। তো আমরা যদি আসলে ব্ল্যাক লিস্ট করতে চাই, এডিট ব্ল্যাক লিস্ট সেটিংসে যাব। ব্ল্যাক লিস্ট মানে ধরা যাক আমার যে ওয়েবমেল আছে, সেই ওয়েবমেলে নির্দিষ্ট একটা মানুষ বারবার আমাকে স্প্যামিং করতেছে, বা নির্দিষ্ট একটা ডোমেইন থেকে প্রচুর পরিমাণে আমার স্প্যাম ইমেল আসতেছে। তো আমরা কি করব, ঢুকবো। ঢুকার পর যে ডোমেইন থেকে আসতেছে, আমরা সেই ডোমেইনের ইমেইল পুরাটা কেউ নিতে পারে অথবা শুধু ডোমেইনটা নিতে পারি, হ্যাঁ। তো আমরা এটাকে কি করব, এই যে অ্যাড আ নিউ ব্ল্যাক লিস্ট, যদি এই ইমেল থেকে কোনো মেইল আসে তাকে ব্ল্যাক লিস্ট করে দিবে। আমরা মাল্টিপল ইমেল এভাবে অ্যাড করতে পারি, ঠিক আছে, আরো একটা অ্যাড করতে পারি। ধরা যাক আরেকটা স্প্যাম ইমেলে যাচ্ছি, লুকিং ফর এ লোন, অবশ্যই এটা স্প্যাম। তো এরকম সেন্ডারদেরকে আমরা ব্লক করে রাখতে পারবো, অর্থাৎ যারা আমাদেরকে টার্গেট করতেছে বেশি। তো আপডেট ব্ল্যাক লিস্ট দিয়ে দিলে আমাদের দেখা যাবে এরা আর আমাদেরকে মেইল পাঠাতে পারতেছে না। তো খুব সহজে আমরা বুঝলাম কিভাবে স্প্যাম ফিল্টারের মাধ্যমে স্প্যাম ইমেল আমার ইনবক্সে আসা, এবং ইনবক্সে আসবে না, স্প্যাম ফোল্ডারে যাবে আলাদাভাবে। আমরা জানি আমাদের রাউন্ড কিউব বা হরডি যাই ইউজ করি, ইনবক্স একটা, আর এটা হচ্ছে স্প্যাম নামে আলাদা ফোল্ডার। তো ওকে আমি বলে দিলাম এরকম একটা স্প্যাম ফোল্ডার করবে, এবং সেই স্প্যাম ফোল্ডারে স্প্যাম ইমেল গুলো যাবে এবং অটো ডিলিট হবে। তো এই জিনিসটা আমরা সবাই কনফিগার করে রাখবো।